অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই ফ্রিল্যান্সিংয়ে 2026 সালে আমি কোন স্কিলটার উপরে নিজেকে ডেভেলপমেন্ট করলে বা কোন স্কিলের উপরে আমি কাজ শিখলে সব থেকে বেশি ইনকাম করতে পারবো। এই কোশ্চেনটা অনেকের থাকে, অনেকে কনফিউশনে থাকেন। যারা 2026 সালে নতুন ফ্রিল্যান্সার বিশেষ করে তারা কনফিউশনে থাকেন যে আপনি নিজে কোন স্কিলটা বাছাই করবেন আর কোন স্কিলের উপর আপনার বর্তমানে আগামী 5 বছর পরে আপনার সেটা একটা ভালো আর্নিং জেনারেট করে দিবে, যেটাকে প্যাসিভ ইনকাম বলে। নাম্বার ওয়ান, আপনি যে কোনো একটা স্কিল বাছাই করতে পারেন। সেটা হচ্ছে যে কোনো একটা স্কিলের উপর, অর্থাৎ নাম্বার ওয়ান আপনার ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার খুব চাহিদা বর্তমানে। এটা আগামী 5 বছর পরেও থাকবে, 10 বছর পরেও থাকবে। এআই আসছে, এআই থেকে এর থেকে বড় কিছু আসলেও তারপরও এটার ভ্যালু থাকবে। নাম্বার টু, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং। দেখেন এআই কিন্তু আপনাকে শর্ট ভিডিও এডিট করে দিবে। আপনাকে এআই কি করবে, বিভিন্ন থাম্বনেল ডিজাইন করে দিন, কিন্তু আলটিমেটলি আপনার এই ব্রেন থেকে, আপনার থিঙ্কিং থেকে আপনি যেভাবে এডিটটা করবেন সেটা কিন্তু এআই করতে পারবে না। সো এটা আপনার 5 বছর পরেও 10 বছর পরেও অনেক ভ্যালু থাকবে। দেন হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটর। এটা আপনার প্যাসিভ ইনকাম বলতে পারেন, অর্থাৎ আপনার ঘুমায় থাকবেন তারপর আপনার প্যাসিভ ইনকাম হইতেই থাকবে, ডলার জমতেই থাকবে। আপনার ইউটিউবিং, ফেসবুকিং, দেন আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো থেকে, টেলিগ্রাম, এগুলো থেকে। অর্থাৎ হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারেন যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটরের এরকম প্রতিভা থাকে, ওরকম কোনো আইডিয়া থাকে, সেই আইডিয়ার উপরে, সেই নিশের উপরে আপনি কন্টেন্ট বানাতে পারেন। অ্যান্ড কন্টিনিউয়াসলি আপনি যদি কন্টেন্ট বানান সেখান থেকে আপনি একটা আর্নিং জেনারেট করতে পারেন মান্থলি। তবে হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আর্নিংটা জেনারেট করতে একটু সময় লাগে, কারণ সেখানে হচ্ছে মনিটাইজেশনের ব্যাপার থাকে। ফেসবুক, ইউটিউব, এগুলোর মনিটাইজেশনের ব্যাপার থাকে। আপনি যদি ওদের গোলসগুলো, অর্থাৎ ওদের যে মাইলস্টোনগুলো আছে সেগুলো যদি আপনি পারফেক্টভাবে ফলো করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন। দেন আপনার হচ্ছে আপনি যে ভিডিওগুলো ছাড়বেন, কন্টেন্টগুলো ছাড়বেন, সেগুলোর হচ্ছে ভিউজ, সেগুলোর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, লাইক, ফলো, সব কিছুর উপর অ্যানালাইসিস করে আপনার একটা আর্নিং জেনারেট হবে, সেটা প্যাসিভ ইনকাম বলে আপনাকে। এটা আপনার 5 বছর 10 বছর পরও ভ্যালু থাকবে। দেন আপনি করতে পারেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে পারেন কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। এই বিষয়টাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ ফেসবুক মার্কেটিং, অ্যাড বুস্টিং, অ্যাডস ক্যাম্পিং রান করা, ফেসবুকে পেজ প্রমোট করা, আপনার অনলাইন বিজনেস গ্রো করা। দেন আপনার ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনার মার্কেটিং করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। আপনার প্রোফাইল অপটিমাইজেশন করা, এই সব কিছু বিষয়গুলোকে একসাথে বলা হয় ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ফিক্স কোনো কাজ থাকে না, যে আপনি শুধু ফেসবুকের উপরে কাজ করবেন এটা না, আপনি শুধু ইনস্টাগ্রামের উপর কাজ করবেন এটা না, ইচ অ্যান্ড এভরিথিং, যেটাকে সবকিছু মিলে ইনক্লুড করে বলা হয় ডিজিটাল মার্কেটিং। দেন আপনি এসইও, ওয়েবসাইট এসইও যেটাকে বলে, অর্থাৎ এসইও অ্যান্ড কপিরাইটিং, এটা আপনি সর্বশেষ একটা স্কিল বাছাই করতে পারেন। এটা বর্তমানে অনেক ভ্যালু কমে গেছে এসইওর ক্ষেত্রে, এআই আসার পর থেকে। বাট আমার ক্ষেত্রে এখনো আগামী 2 বছর 5 বছর এসইওর যে ভ্যালুটা সেটা থাকবে। আপনি ওটা শিখতে পারেন, ওয়েবসাইট এসইও অ্যান্ড কপিরাইটিং। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের অনেকেই ভালো ভালো স্যালারিতে কপিরাইটিংয়ের জন্য রিমোট জব হায়ারিং করে। সো আপনি যদি কপিরাইটিং ভালো জানেন বা কপিরাইটিং শিখতে পারেন, তাহলে সেটার উপর আপনি 5 বছর 10 বছর পরে একটা ভ্যালু থাকবে, আপনি একটা আর্নিং, ভালো অ্যামাউন্টের আর্নিং জেনারেট করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড টিকটক আইডি অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।